আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকেই কনফিউশনে পড়ে কেরিয়ার অবজেক্টিভ লিখবেন না কেরিয়ার সামারি লিখবেন। কেরিয়ার সামারি তারাই লিখবেন যাদের জবের অভিজ্ঞতা আছে, অর্থাৎ এই যে কেরিয়ার সামারি যে পার্টটা আছে যেটাকে 2-3 সেন্টেন্সের মধ্যে লিখতে হয়, এই 2-3 সেন্টেন্সের মধ্যে আপনি আপনার স্কিল, দক্ষতা এবং অভিজ্ঞতাগুলোকে তুলে ধরবেন এবং এইচআর ম্যানেজারকে আপনি বোঝাতে চেষ্টা করবেন সংক্ষেপে যে আপনি যে পদের জন্য আবেদন করছেন আপনার দক্ষতা, স্কিল সেট বা দক্ষতা এবং অভিজ্ঞতা এবং আপনার একাডেমিক যোগ্যতা এগুলো সেই পদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আর যারা ফ্রেশ গ্রাজুয়েট আছেন তারা তাদের কেরিয়ার অবজেক্টিভ লিখবেন, অর্থাৎ তারা তো এখন তাদের কেরিয়ার শুরুই করেনি, তো সেখানে তো কেরিয়ার সামারি লেখার কোনো প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে তাদেরকে কেরিয়ার অবজেক্টিভ লিখতে হবে। কেরিয়ার অবজেক্টিভ ও সেমভাবে লিখতে হবে 2-3 সেন্টেন্সের মধ্যে, খুবই শর্ট করে, যাতে করে নিয়োগকর্তা আপনার সম্পর্কে একটি প্রাসঙ্গিক দক্ষতা, যোগ্যতার একটা পার্সপেক্টিভ পায় এবং যেন তিনি আপনাকে কল করতে উদ্বুদ্ধ হন আর কি। তো এই হচ্ছে কেরিয়ার সামারি এবং কেরিয়ার অবজেক্টিভের মধ্যে পার্থক্য। তো আশা করি যারা ফ্রেশ গ্রাজুয়েট আছেন তারা আপনাদের প্রফেশনাল সিভি তৈরিতে মনোযোগী হবেন এবং সেটি অবশ্যই এটিএস ফ্রেন্ডলি করে তৈরি করবেন। আমরা এটিএস ফ্রেন্ডলি এবং প্রফেশনাল সিভি তৈরি করে দিয়ে থাকি। যাদের সময় হয় না, আপনি আমাদের মাধ্যমে আপনি অভিজ্ঞ হন আর ফ্রেশ গ্রাজুয়েট হন, আমাদের মাধ্যমে আপনি প্রফেশনাল এটিএস ফ্রেন্ডলি ইন্টারভিউ উইনিং সিভি তৈরি করে নিতে পারবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।